জানো তো বন্ধুরা, এখন আমার লাইফে না একটা নতুন জিনিস শুরু হয়েছে। সেটা কি বলো তো? সেটা হচ্ছে ব্লু টি। কিছুদিন আগে পর্যন্ত আমি করছিলাম হিবিস্কাস টি। কারণ কি, বাগানে আমার জবা ফুল ফুটছিল, জবা ফুল দিয়ে তৈরি করছিলাম। এখন জবা ফুল ফোটাটা বন্ধ হয়ে গেছে, অপরাজিতা ফুল ফুটছে, তাই ওটাই করি। তোমরাও করে দেখো, দারুণ খেতে লাগে। আর কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। তারপর টিফিনে বানালাম ছোলার ডাল দিয়ে পরোটা। টিফিন বানানো হয়ে গেল। তারপর আমার মাথার যে স্টিচটা হয়েছিল অ্যাক্সিডেন্টের পর, সেই স্টিচটা আজকে আমাকে দিদি কাটতে এসেছিল। আজকে আমার হাজব্যান্ডের ছুটি ছিল, ওই জন্য ওনাকে ডেকে নিলেন। এমনিই বলেছিলেন যে 14 দিনে কাটবো, আজকে 13 দিন হয়েছিল, ওই জন্যে ওনাকে ডেকে সে মাথাটার স্টিচটা কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ। ডাক্তারবাবু বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে কাটলে হবে, কিন্তু উনি আগে ড্রেসিং করতে এসেছিলেন, বলেছিলেন 14 দিনে কাটতে হবে। আর আমারও ভালো লাগছে না, কতদিন ধরে সুইমিং পুলে যেতে পারছি না, বাড়িতে আছি, মাথাটাও জল দিতে পারছি না, তাই আজকে ডেকে করে নিলাম। আমার পাশে থাকে সোনাই। সোনাই চলে এসছে ব্যায়ামার কী হয়েছে দেখার জন্য। ও তো আমাকে খুব ভালোবাসে। পাটা আমার না খুব ফুলে গেছে, এখনও ফুলোটা কমেনি, জানো তো। সেই পাটাই একটু দেখাচ্ছিলাম। আসলে কি বলো তো, প্রথম দিকে না মাথাটা নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়ছিলেন, যেহেতু অনেকটা ব্লাড বেরিয়েছিল। পায়ের দিকে খেয়ালই কেউ করেনি। বরফ দেওয়া হয়নি, ঠান্ডা জলও দেওয়া হয়নি, পুরো গাড়িটা তো পায়ের ওপরই পড়েছিল। ওই জন্য পায়েরটার ওপর খুবই চাপ পড়েছে, পাটা এখনও পর্যন্ত ফোলা আছে। তারপর দিদি চলে গেলেন। তারপর দেখো সোনাই কি করছে। সোনাই আবার পরোটা নিয়ে বসে গেল। দেখে নিয়েছে যে ব্যায়ামা পরোটা করার পর ওই আটাটা রাখা আছে, ব্যাস ওটা ওকে করতেই হবে। আমি বলছি, বাবু পরোটা করা আছে, তুমি খেয়ে নেবে। না, তুমি করেছো, আমি করব। ব্যাস, দেখতে পাচ্ছ। ব্যাস, তারপর পরোটা ডাল ওকে খেতে দিলাম, কিন্তু ও তো ডাল দিয়ে খাবে না, শুধু খাবে। সেটাই আমাকে বলে যাচ্ছে, আমি শুধু খাবো, শুধু খাবো। আমি বলছি না, তুমি ডাল দিয়ে খাও। না, ও শুধুই খাবে, ও শুধু খেতেই খুব মজা লাগে। আমি ওই জন্য বসেই গেলাম ওকে খাওয়াতে। ব্যাস, ওকে একটু একটু করে খাওয়াতে শুরু করলাম। ঝাল লাগছে, ঝাল লাগছে বলতেই থাকছে। তারপর আমি আবার ওর সাথে একটু একটু করে খেয়ে দেখাতে থাকলাম, দেখো এমনি করে খেতে হয়। খুব মিষ্টি বাচ্চা, জানো তো, আমার খুব ভালো লাগে। আসে মাঝে মাঝে আমার কাছে ব্যায়াম করতে, ওর মাও ব্যায়াম শেখে। আমাকে বলছে, ব্যায়ামা ব্যায়াম শেখাবে, আমাকে ব্যায়াম শেখাবে। ব্যাস, ওটা ওর ঝাল লাগছে, ও খাবে না, ওই জন্য আবার একটা সবজি দিলাম। ব্যাস, তারপর খেলো, বাবুর শান্তি। তারপর খাওয়ার পর ওকে নিয়ে বাড়ি চলে গেলাম, একটু ব্যায়ামও শিখিয়ে দিলাম, তারপর বাড়ি চলে গেল। ব্যাস, এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থেকো।